অথবা রেজবিয়া দরবার শরীফের যত ভক্ত আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রেজবি মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন যাদের নাম বলতে গিয়ে আমি হয়তো ভুলও করতে পারি, সময়ও নষ্ট হবে। সামনে যারা উপবিষ্ট আছেন তাদের প্রতি আমার গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা। যেটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় মূল মন্ত্র, সেটা হলো মানুষকে ভালোবাসো, মানুষকে শ্রদ্ধা করো। আপনি যদি একজন কাউকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, বিনিময়ে আপনি শ্রদ্ধা পাবেনই। আমি আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এই জায়গাতে দাঁড়িয়ে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা, আমার চান্দিনার একদম খ্যাতনামা অ্যাডভোকেট, উনি বলে গেলেন যে বঙ্গবন্ধু জাতির পিতা এবং তার কন্যা শেখ হাসিনা ইসলামী বিশ্বে যত না কারুকীর্তি আছে তার চেয়ে অনেক বেশি কিন্তু বাংলাদেশে করে ফেলছে। আপনারা কেউ কি দেখাতে পারবেন যে প্রত্যেকটা উপজেলায় এইরকম ঐতিহাসিক মসজিদ স্থাপন করা হয়েছে এবং ইসলামের স্থাপত্য নিয়ে সেটা স্থাপন করা হয়েছে? আজকের এই যে দিনটা যেখানে আমি দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, যার হুকুমে আমি এখানে আসতে পেরেছি, এই জায়গাতে দাঁড়াতে পেরেছি এবং এখান থেকে ফিরে আমি আমার গন্তব্যে যেতে পারবো, সে পরম করুণাময় স্রষ্টার প্রতি আমি আমার সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা এবং আজীবন যেন আমি তার একজন বিশ্বস্ত অনুচর হয়ে থাকতে পারি, সেই সম্মান প্রদর্শন করে আমি দুটো কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন, যে সবাই জানেন, তবু আমি স্মরণ করে দিচ্ছি, রেজবি শব্দটার অর্থ যে ব্যক্তি সফল, যে ব্যক্তি বিজয়ী এবং যে ব্যক্তি সার্থক। সুতরাং এই যে নামটা রাখা হয়েছে রেজবিয়া দরবার শরীফ, সফল, বিজয়ী এবং সার্থক, আমরা তো সবাই চাই আমাদের প্রত্যেকের সন্তান সেরকম হোক, সফল হোক, বিজয়ী হোক, জীবনে ক্ষেত্রে সার্থক হোক। তাহলে এই নামটা কত মূল্যবান, তাকে আমরা কত অন্তর দিয়ে লালন করতে পারি, পালন করতে পারি এবং আমাদের সন্তানদের নামও আমরা কিন্তু সেটা রাখতে পারবো এবং সেভাবে গড়ে তুলতে হবে। নাম রেখে দিলাম, তারপরে গুণটা হইলে তো হবে না, সফল হতে হবে, বিজয়ী হতে হবে, সার্থক হতে হবে। আপনারা সবাই বিশ্বাসী, আমার মনে হয় আমি নিজে অনেক বেশি বিশ্বাসী স্রষ্টার প্রতি। কারণ যেখানে আমার জন্ম হয়েছে, সেখান থেকে আমি যেখানে এসেছি, একজন স্রষ্টা না থাকলে, তার আনুকূল্য না থাকলে এবং সর্বোপরি আমার মা বাবা না থাকলে আমি কিন্তু আজকে এখানে আসতে পারতাম না। আমার স্রষ্টার পরে আমার মা বাবা আছেন, আমার মুরব্বীরা আছেন, তাদের সবাই প্রতি আমার গভীর শ্রদ্ধা। এই দেশটা স্বাধীন করতে গিয়ে তখন কিন্তু আমি মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র, আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। স্বাধীনতা আনলে তো হবে, রাখতেও তো হবে। সুতরাং তার চেয়ে আরো অনেক বেশি ত্যাগ আমাদের স্বীকার করতে হবে। এই দেশ যে আইডিওলজি নিয়ে, দর্শন নিয়ে স্বাধীন হয়েছিল, তাকে ধরে রাখার জন্য। জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে এই জাতির কিন্তু হাল ধরেছে। উনি কিন্তু পরম করুণাময় স্রষ্টা ছাড়া আমার মনে হয় না আর কারো কাছে মাথা নত করছেন না। আমরা এখনো দেখছি উনি করবেন না। সুতরাং তাকে সেই শক্তি এবং সাহস আমাদেরই যোগাতে হবে। একটু আগে ভাইয়ের সাথে বসে আমার কথা হচ্ছিল, ওনার ওই দরবার শরীফের এখানে যে মাদ্রাসাটা আছে তার উপরে একটা টেকনিক্যাল ইনস্টিটিউট খুলে দেওয়ার জন্য আমি ওনাকে না, শুধু আপনাদের সামনে ওয়াদাবদ্ধ হচ্ছি, সেটা আমি করে দেব। কারণ আমি 2 বছরের জন্য এমপি হয়েছি প্রয়াত অধ্যাপক আলী আশরাফ সাহেবের মৃত্যুর পরে। তার মধ্যে আমি চেষ্টা করেছি, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে আমার হাতের ছোঁয়া লেগেছে।
এবং আমি জানি যে আমি সেটা করে ছাড়বই। আমি সুতরাং আমাদের মানে সশ্রদ্ধ চিত্তে যাকে আমি স্মরণ করি এবং যিনি আমাদের পারিবারিকভাবে আমাদের আত্মীয়, অর্থাৎ উনার স্ত্রী এবং আমার সবচেয়ে বড় বোন একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, রাশেদ খান মেনন স্যারকে আমি প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি। আমি ওনাকে আজকে আপনার রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আমার চান্দিনাতে যতটুকু কাজ করেছি এরা সবাই জানে। প্রফেসর জসিম আছেন আমার ছোট ভাইয়ের মতো, এবং তাকে লেখাপড়ায় যে কি পরিমাণ প্রেরণা আমি দিচ্ছি সেটা সে বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমাদের বিদ্যা অর্জন করতে হবে, এবং সেটা কিন্তু ইসলাম ধর্মে বারবার বলা হয়েছে শিক্ষার কোনো বিকল্প নাই, তুমি বিদ্যা অর্জন করো। আমি আপনাদের সবার সাথে একাত্মতা পোষণ করছি। আমি যদি আরও কিছুক্ষণ থাকতে পারতাম, আলেম ওলামাদের বক্তব্য শুনতে পারতাম, আমার জ্ঞানের পরিধি হয়তো বাড়ত, কিন্তু এলাকাতে যেহেতু 12টা একটা প্রোগ্রাম আছে, এখানে যেহেতু আমি বিলম্ব হই নাই, ওখানেও যাতে বিলম্ব না হয় সেই দোয়া করবেন, এবং আল্লাহ যেন আমাকে সহি সালামতে এখানে নিয়ে পৌঁছে দেন। আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই, এবং সেই দোয়া শুধু মানুষের খেদমত করার জন্য যোগ্যতা যেন আমার হয়। আমি আর কিছু বলবো না, আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।